নমস্কার, স্টাডি কোচিংয়ের পক্ষ থেকে আমি সোমনাথ পাল, ফাউন্ডার অফ স্টাডি কোচিং। তো আবারও ফিরে এলাম একটা নতুন সেশন নিয়ে, জেনারেল নলেজ ক্লাস, যার মধ্যে আছে 20টা বাছাই করা গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অ্যান্সার, যেটা নিয়ে আজকের ক্লাসটা আলোচিত হবে। তো বেশি কথা না বলে চলে যাবো সরাসরি ক্লাসটাতে। তো ক্লাসটা শুরু আগে আরেকটা কথা বলবো, আপনার লক্ষ্যে পৌঁছাতে স্টাডি কোচিং কিন্তু সবসময় আপনার সঙ্গে থাকবে। তো দেখে নেবো আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী আছে। রাজমনামা যে গ্রন্থটির ফরাসি অনুবাদ, সেই গ্রন্থটির নাম কি? অপশন আছে উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা। তো এই সঠিক উত্তর হবে আমাদের মহাভারত। এর সঠিক উত্তর হবে মহাভারত। এর নোট কি আছে? এর নোট আছে রাজমনামা হলো মহাভারতের ফরাসি অনুবাদ। রাজমনামা গ্রন্থটি অনুবাদ করেন নাকিব খান। তো এর পরে কোশ্চেন চলে যাবো সেকেন্ড কোশ্চেন। কোশ্চেনটি কি আছে? কোশ্চেনটা হচ্ছে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা কে? বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা কে? নীলরতন সরকার, প্রফুল্লচন্দ্র রায়, দ্বারকনাথ ঠাকুর নাকি আনন্দমোহন দাস? তো এর সঠিক উত্তর হবে আমাদের প্রফুল্লচন্দ্র রায়। এর সঠিক উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায়। তো এর নোট কি আছে দেখে নেবো আমরা। এর নোট আছে 1892 সালে বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় কলকাতার কাকুরগাছিতে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেন। চলে যাবো পরে কোশ্চেনে, 3 নম্বর কোশ্চেন। কোশ্চেনটি কি আছে? কোশ্চেন হচ্ছে ভারত মাতা কে প্রকাশ করেন? ভারত মাতা কে প্রকাশ করেন? অজিত সিং, চিত্তরঞ্জন দাস, বালগঙ্গাধর তিলক নাকি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়? তো এর সঠিক উত্তর হবে আমাদের অজিত সিং। এর সঠিক উত্তর হবে অজিত সিং। তো এর নোট কি আছে দেখে নেবো। এর নোট আছে অজিত সিং, ভারত মাতা, বালগঙ্গাধর তিলক, কেশরী ও মারাঠা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বেঙ্গলি প্রকাশ করেন। তো চলে যাবো পরে কোশ্চেনে, 4 নম্বর কোশ্চেন। কোশ্চেনটি কি আছে? কোশ্চেনটা হচ্ছে 21শে জুন তারিখকে কি বলা হয়? 21শে জুন তারিখকে কি বলা হয়? সূর্যের তির্যক রশ্মির শুরুর সীমানা, দক্ষিণ আয়নাস্ত দিবস, উত্তর আয়নাস্ত দিবস নাকি লম্ব রশ্মির সীমানা? তো এর সঠিক উত্তর হবে আমাদের উত্তর আয়নাস্ত দিবস। এর সঠিক উত্তর হবে উত্তর আয়নাস্ত দিবস। এর নোট কি আছে? এর নোট আছে 21শে জুনের পর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখার দিকে সূর্যের দক্ষিণমুখী আপাতগতি হয়। তো চলে যাওয়া পরের কোশ্চেনে, 5 নম্বর কোশ্চেন। কোশ্চেনটি কি আছে? কোশ্চেনটা হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? স্যাডল পিক, ডায়াবল শৃঙ্গ, কার নিকোবর নাকি সান্দাকফু? তো এর সঠিক উত্তর হবে আমাদের স্যাডল পিক। এর সঠিক উত্তর হবে স্যাডল পিক। এর নোট কি আছে? এর নোট আছে আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হলো স্যাডল পিক, যার উচ্চতা হলো 737 মিটার। তো এর চলে পরের কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন। কোশ্চেনটি কি আছে? কোশ্চেনটা হচ্ছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি দেখা যায় কোথায়? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি দেখা যায় কোথায়? আন্দামান দ্বীপ, নিকোবর দ্বীপ, ব্যারেন দ্বীপ নাকি পাম্বন দ্বীপ? তো এর সঠিক উত্তর হবে আমাদের ব্যারেন দ্বীপ। এর সঠিক উত্তর হবে ব্যারেন দ্বীপ। এর নোট কি আছে? এর নোট আছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপ। ব্যারেন দ্বীপে দেখা যায়। এটি একটি সুপ্ত আগ্নেয়গিরি। 2006 সালে শেষ আগ্নোৎপাত হয়েছিল, তারপর আর দেখা যায়নি। তো চলে যাওয়া পরের কোশ্চেনে, 7 নম্বর কোশ্চেন। কোশ্চেনটি কি আছে? কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? মুর্শিদাবাদ, বাঁকুড়া, মালদা নাকি উত্তর 24 পরগনা? তো এর সঠিক উত্তর আমাদের বাঁকুড়া। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। তো এর নোট কি আছে? এর নোট আছে পশ্চিমবঙ্গের নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে। তো এর পরের কোশ্চেনে চলে যাবো 8 নম্বর কোশ্চেন। কোশ্চেনটি কি আছে? কোশ্চেনটা হচ্ছে ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি? ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি? কলকাতা হাইকোর্ট, মাদ্রাজ হাইকোর্ট, এলাহাবাদ হাইকোর্ট নাকি বোম্বে হাইকোর্ট? তো এর সঠিক উত্তর হবে আমাদের কলকাতা হাইকোর্ট। সঠিক উত্তর হবে কলকাতা হাইকোর্ট। এর নোট কি আছে? এর নোট আছে কলকাতা হাইকোর্ট 1862 সালে, বোম্বে হাইকোর্ট 1862 সালে, মাদ্রাজ হাইকোর্ট 1862 সালে এবং এলাহাবাদ হাইকোর্ট 1866 সালে। কিন্তু কলকাতা হাইকোর্ট সর্বাপেক্ষা পুরাতন। তো চলে পরের কোশ্চেনে 9 নম্বর কোশ্চেন। কোশ্চেনটি কি আছে? কোশ্চেন হচ্ছে আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত? আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত? এর অপশন আছে যৌথ তালিকা, রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা নাকি এদের কোনোটি নয়? তো এর সঠিক উত্তর হবে আমাদের রাজ্য তালিকা। এর সঠিক উত্তর হবে রাজ্য তালিকা। এর নোট কি আছে দেখে নেব আমরা। এর নোট আছে সংবিধান চালু হওয়ার সময় মূল সংবিধানে 66টি বিষয় রাজ্য তালিকাভুক্ত ছিল। বর্তমানে 61টি বিষয় রাজ্য তালিকাভুক্ত রয়েছে, যেমন আইন শৃঙ্খলা, পুলিশ, রাস্তা, স্বাস্থ্য, কৃষি, পানীয় জলের সুবিধা, স্থানীয় সরকার প্রভৃতি। তো চলো পরের কোশ্চেনে, 10 নম্বর কোশ্চেন। কোশ্চেনটি কি আছে? কোশ্চেন হচ্ছে আন্তর্জাতিক ন্যায়ালয় কোথায় অবস্থিত? আন্তর্জাতিক ন্যায়ালয় কোথায় অবস্থিত? ফ্রান্সে, নেদারল্যান্ডসে, কানাডাতে নাকি ইউএসএতে? তো এর সঠিক উত্তর হবে আমাদের নেদারল্যান্ডে। নেদারল্যান্ডে আন্তর্জাতিক ন্যায়ালয় অবস্থিত। তো এই নোট কি আছে দেখে নেব আমরা। এর নোট আছে আন্তর্জাতিক ন্যায়ালয় আদালত নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। এটি 1954 সালে 28শে অক্টোবর প্রতিষ্ঠিত হয় এবং এর কার্যক্রম শুরু হয় 1946 সালে 18ই এপ্রিল। তো চলে পরের কোশ্চেনে, 11 নম্বর কোশ্চেন। কোশ্চেনটা কি আছে? কোশ্চেন হচ্ছে মাই জার্নি ট্রান্সফর্মিং ড্রিমস ইন্টু অ্যাকশনস। মাই জার্নি ট্রান্সফর্মিং ড্রিমস ইন্টু অ্যাকশনস গ্রন্থটির লেখক কে? তো এর অপশন আছে সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, এপিজে আব্দুল কালাম নাকি জে.কে রাউলিং? তো এর সঠিক উত্তর হবে আমাদের এপিজে আব্দুল কালাম। এর সঠিক উত্তর হবে এপিজে আব্দুল কালাম। এর নোট কি আছে দেখে নেব আমরা। এর নোট আছে 2013 সালে এই বইটি প্রকাশ করেছে রূপা পাবলিকেশন। তার প্রথম জীবনের মিসাইল ম্যান হিসেবে বিভিন্ন বৈজ্ঞানিক কর্মকাণ্ড ও পরে রাষ্ট্রপতি হিসেবে তার বিভিন্ন কার্যাবলীর কথা এই বইটিতে লিপিবদ্ধ আছে। এটি ছিল কালামের জীবন কাহিনী। তো চলে পরের কোশ্চেনে, 12 নম্বর কোশ্চেন। কোশ্চেন কি আছে?
কোশ্চেনটা হচ্ছে সাদা পতাকা কিসের প্রতীক? সাদা পতাকা কিসের প্রতীক? সত্য, সাময়িক যুদ্ধবিরতি, প্রতিবাদ নাকি শান্তি? সাদা পতাকা কিসের প্রতীক? সত্য, সাময়িক যুদ্ধবিরতি, প্রতিবাদ নাকি শান্তি? তো এই সঠিক উত্তর হবে আমাদের সাময়িক যুদ্ধবিরতি। সাদা পতাকা সাময়িক যুদ্ধবিরতির প্রতীক। এই নোট কি আছে দেখে নেবো আমরা। এই নোট আছে যুদ্ধ চলার পর যখন যুদ্ধবিরতির সময় হতো তখন সাদা পতাকা তুলে যুদ্ধবিরতির সময় শুরু হতো। তো চলে যাওয়া পরের কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন। কোশ্চেন কি আছে? কোশ্চেনটা হচ্ছে দিব্য জীবন লাইফ ডিভাইন, দিব্য জীবন অর্থাৎ লাইফ ডিভাইন এর লেখক কে? স্বামী বিবেকানন্দ, কেশবচন্দ্র সেন, সিস্টার নিবেদিতা নাকি অরবিন্দ ঘোষ? তো এই সঠিক উত্তর হবে আমাদের অরবিন্দ ঘোষ। এই সঠিক উত্তর হবে অরবিন্দ ঘোষ। তো এর নোট কি আছে দেখে নেবো। এর নোট আছে অরবিন্দ ঘোষ লাইফ ডিভাইন, নিউ ল্যাম্পস ফর ওল্ড, স্বামী বিবেকানন্দ, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত, পরিব্রাজক, জ্ঞানযোগ, রাজযোগ, কর্মযোগ ইত্যাদির স্রষ্টা। তো চলে যাবো পরের কোশ্চেনে, 14 নম্বর কোশ্চেন। কোশ্চেন কি আছে? কোশ্চেন হচ্ছে মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি ভি, জে, এল অথবা আই আকৃতির হয়? মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি ভি, জে, এল অথবা আই আকৃতির হয়? তো এর সঠিক উত্তর হবে আমাদের, এর অপশনগুলো কি আছে? অপশন আছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ নাকি টেলোফেজ। তো এর সঠিক উত্তর হবে আমাদের অ্যানাফেজ দশায়। অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলি ভি, জে, এল অথবা আই আকৃতির হয়। তো এই নোট কি আছে দেখে নেবো আমরা। এর নোট আছে মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলি ভি, জে, এল অথবা আই আকৃতির হয়। ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার এর অবস্থান এর উপর ভিত্তি করে ক্রোমোজোমগুলি বিভিন্ন আকৃতির হয়। তো চলে যাবো পরের কোশ্চেনে, 15 নম্বর কোশ্চেন। কোশ্চেন কি আছে? কোশ্চেন হচ্ছে হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ কি? এর অপশন আছে অক্সিজেন পরিবহন করা, ব্যাকটেরিয়া ধ্বংস করা, রক্তাল্পতা রোধ করা নাকি শক্তির ব্যবহার করা। তো এর সঠিক উত্তর হবে আমাদের অক্সিজেন পরিবহন করা। তো এই নোট কি আছে দেখে নেবো আমরা। এর নোট আছে হিমোগ্লোবিনের প্রধান কাজ হলো অক্সিজেন পরিবহন করা, শ্বেত রক্ত কণিকা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, অনুচক্রিকা রক্ত দঞ্চনে সাহায্য করে, মানুষের লোহিত রক্ত কণিকা নিউক্লিয়াসবিহীন। তো চলে যাবো পরের কোশ্চেন, 16 নম্বর কোশ্চেন। কোশ্চেনটি কি আছে? কোশ্চেন হচ্ছে প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম কি? প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম কি? ক্ষণপদ, সিলিয়া, ফ্ল্যাজেলা নাকি সিটা? তো এই সঠিক উত্তর হবে আমাদের সিলিয়া। প্যারামেসিয়ামের গমন অঙ্গ নাম হচ্ছে সিলিয়া। এর নোট কি আছে? এর নোট আছে প্যারামেসিয়ামের গমন অঙ্গ হলো সিলিয়া, অ্যামিবার গমন অঙ্গ ক্ষণপদ, ইউক্লিনার গমন অঙ্গ ফ্ল্যাজেলা এবং কেঁচোর গমন অঙ্গ হলো সিটা। তো চলে পরের কোশ্চেনে, 17 নম্বর কোশ্চেন। কোশ্চেন কি আছে? কোশ্চেনটা হচ্ছে মানব দেহের কোষে থাকে কতগুলো ক্রোমোজোম? মানব দেহের কোষে কতগুলো ক্রোমোজোম থাকে? তো এর অপশন আছে 44টি ক্রোমোজোম, 48টি ক্রোমোজোম, 46টি ক্রোমোজোম নাকি 23টি ক্রোমোজোম। তো এর সঠিক উত্তর হবে আমাদের 44টি ক্রোমোজোম। এর সঠিক উত্তর হবে 44টি ক্রোমোজোম। এটা ভুল দেওয়া আছে, তো এর সঠিক উত্তর হবে 44টি ক্রোমোজোম। এর নোট কি আছে দেখে নেব। এর নোট আছে মানুষের দেহকোষে ক্রোমোজোম থাকে 22 জোড়া 44টি এবং জনন কোষে ক্রোমোজোম থাকে 1 জোড়া বা 2টি। তো চলে যাবো পরের কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন। কোশ্চেন কি আছে? কোশ্চেন হচ্ছে রাস্তার উপর ব্যাংকিং কী জন্য করা হয়? রাস্তার উপর ব্যাংকিং কী জন্য করা হয়? অভিকেন্দ্র বলের যোগান, অপকেন্দ্র বলের যোগান, অতিকেন্দ্র ত্বরণ নাকি কৌণিক বেগের জন্য? তো এই সঠিক উত্তর হবে আমাদের অভিকেন্দ্র বলের যোগান দিতে। এর নোট কি আছে? এর নোট আছে যে বল কোনো বস্তুকে বৃত্তাকার পথে আবর্তন করানোর জন্য বস্তুর বেগের সাথে লম্বভাবে ওই বৃত্তাকার পথের কেন্দ্র অভিমুখে ক্রিয়া করে তাকে অভিকেন্দ্র বল বলে। এছাড়া চাকা ও রাস্তার ঘর্ষণ বল এই অভিকেন্দ্র বল যোগায়। রাস্তায় ব্যাংকিং না থাকলে গাড়ি উল্টে যেতে পারে। চলে যাবো পরের কোশ্চেনে, 19 নম্বর কোশ্চেন। কোশ্চেন কি আছে? কোশ্চেন হচ্ছে উষ্ণতা বাড়লে জলে নিচের কোনটির দ্রবণীয়তা কমে? উষ্ণতা বাড়লে জলের নিচের কোনটির দ্রবণীয়তা কমে? চিনি, লবণ, চুন নাকি ফটকিরি? চিনি, লবণ, চুন নাকি ফটকিরি? তো এর সঠিক উত্তর হবে আমাদের চুন। উষ্ণতা বাড়লে চুনের দ্রবণীয়তা কমে। তো এর নোট কি আছে দেখে নেব। এর নোট আছে উষ্ণতা বৃদ্ধি পেলে জলে চুন এর দ্রবণীয়তা কমে যায়। দ্রবণ তৈরি করার সময় তাপ উৎপাদন হয়, ফলে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলে চুনের দ্রব্যতা কমতে থাকে। তো চলে যাবো পরের কোশ্চেনে, 20 নম্বর কোশ্চেন। কোশ্চেন কি আছে? কোশ্চেন হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশে রাতে অপেক্ষাকৃত উষ্ণ হয় কেন? মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত উষ্ণ হয় কেন? এর অপশন আছে মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকিরণে বাধা দেয়, বায়ুমণ্ডলীয় চাপ কম থাকায়, বায়ুমণ্ডলীয় ঘনত্ব বেড়ে যাওয়ায় নাকি বেশি পরিমাণে ধূলিকণা বায়ুমণ্ডলে থাকায়। তো এর সঠিক উত্তর হবে আমাদের মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকিরণে বাধা দেয়, তাই মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত উষ্ণ হয়। তো এর নোট কি আছে? এর নোট আছে মেঘাচ্ছন্ন আকাশে রাত্রি অপেক্ষাকৃত উষ্ণ হয় কারণ মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকিরণে বাধা দেয়, কিন্তু মেঘ না থাকলে ভূপৃষ্ঠ তাড়াতাড়ি তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যেত। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, যেন সাবস্ক্রাইব না করলে তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবে না। আর সেই সঙ্গে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দাও, তাতে আমাদের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো নিজে দেখো, অপরকে দেখতে সাহায্য করো শেয়ার করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।